এই যে দেখেন আমি একটা নশনি সেলাই করছি, ওইটার উপরের সেলাই ঠিক আছে কিন্তু কাপড়ের নিচের দিকের সেলাইটা ঠিক হয় নাই। তো যখনই আপনি দেখবেন আপনি কোনো কাপড় সেলানোর পর আপনার কাপড়ের উপরের ভাগে সেলাই ঠিক হয়েছে কিন্তু নিচের সেলাইটা ঠিক হয়নি, তখনই বুঝে নেবেন আপনার মেশিনের টেনশনের সমস্যা। ওইটা একটু করলে জাস্ট একটু ক্লিন করে আবার লাগিয়ে দিবেন, তাহলে আল্লাহর রহমতে দেখবেন আপনার মেশিন ঠিক হয়ে গেছে, সেলাই ঠিকঠাক মতো উঠতেছে। হ্যাঁ, আবার যখন কোনো সময় দেখবেন আপনার নিচের সেলাই ঠিক আছে কিন্তু কাপড়ের উপরের ভাগে সেলাইটা নষ্ট, তখন বুঝে নেবেন আপনার ববিন ক্যাপের সমস্যা। এই যে এখন আমি যেটা খুলে হাতে নিচ্ছি ওইটাকেই, যেটার মধ্যে ববিনটা থাকে, সুতা পেঁচানো ববিনটা থাকে, ওইটাকে ববিন ক্যাপ বলা হয়। ও ববিন ক্যাপে একটা ছোট্ট স্ক্রু দেখতে পাবেন, ওই স্ক্রুটা একটু যদি লুজ থাকে একটু টাইট করে দিবেন, কিংবা বেশি টাইট থাকলে একটু লুজ করে দিবেন, তাহলে দেখবেন আপনার আল্লাহর রহমতে আপনার সেলাই পারফেক্ট হয়ে গেছে। সো এটা এত টেনশনের কিছু নাই, ওইটা আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন। আমরা না বুঝে অনেক সময় অতিরিক্ত টেনশন করে ফেলি, ওই কোনো মেশিন ঠিক করে এরকম মিস্ত্রিকে ডেকে নিয়ে আনার চেষ্টা করি, তো দরকার নাই, আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, এখন আমি ওগুলো ঠিক করার পরে দেখেন ওইটা একদম ফুল পারফেক্ট হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখে নিন আপনারা।